আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াজিবস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম ভিন্নধর্মী একটা কেক রেসিপি নিয়ে। আজকের কেকটা আমি তৈরি করে দেখাচ্ছি হরলিক্স দিয়ে, ডিম ছাড়া হরলিক্স দিয়ে কিভাবে চুলায় পারফেক্ট ওয়েতে ওভেনের মতো কালার এনে এই কেকটা তৈরি করতে পারেন। সেই পদ্ধতির A to Z আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তবে দেখে নেই হরলিক্স কেক বানানোর পদ্ধতি। প্রথমে একটা মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এরপর দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ পরিমাণ। এখানে তরল দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। দুধটা হালকা গরম রয়েছে। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো মতন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত বিট করবেন যতক্ষণ না এই চিনিটা গলে যায়। চিনিটা খুব ভালো মতন গলে গেলে এখানে আমরা শুকনো উপকরণগুলো ইউজ করব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ এবং 1/4 কাপ পরিমাণ। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাটাও ইউজ করতে পারেন। ময়দা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 2 চা চামচ পরিমাণ, আর বেকিং সোডা দিচ্ছি 2 চিমটি পরিমাণ। এখানে আমি এবার হরলিক্স মিনি প্যাকেটটা দিয়ে দিচ্ছি। এই হরলিক্সের প্যাকেটটা কিন্তু যে কোনো মুদি দোকানে পাওয়া যায়, আপনারা খুব সহজেই কিনে নিতে পারেন। চাইলে আপনারা বড় যে হরলিক্সের বয়ামগুলো রয়েছে সেখান থেকেও 3 টেবিল চামচ পরিমাণ হরলিক্স এখানে অ্যাড করতে পারেন। এবার সম্পূর্ণ হরলিক্সটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতন মেশাতে হবে। মেশাতে মেশাতে যখন দেখবেন টেক্সচারটা ঠিক এই রকম ক্রিমি টাইপস হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে যে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। আপনাদের ব্যাটারটা যদি একটু ভারী হয় তাহলে এখানে আরও 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করবেন। এরপর আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। এখানে 6 ইঞ্চি কেক টিন নিয়েছি। এবার এখানে 1/2 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে আমি খুব ভালো মতন ব্রাশ করে নিচ্ছি চারপাশটা। খুব ভালো মতন চারপাশটা এইভাবে ব্রাশ করে নেবেন। এতে করে কেকটা খুব সহজেই উঠে আসবে। খুব ভালো মতন ব্রাশ করা হয়ে গেলে আমি এখানে এবার কাগজ দিয়ে দিচ্ছি, লেখালেখির কাগজ। ঠিক এইভাবে কেটে নিয়ে আমি উপর থেকে এবার বসিয়ে দিচ্ছি। আর চারপাশেও আমি 2 টুকরো কাগজ এইভাবে চারপাশ থেকে দিয়ে দিচ্ছি। এটা বাটার পেপারের কাজ করবে। আপনাদের হাতের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপার দিতে পারেন, কিংবা ময়দা দিয়েও ডাস্ট করে নিতে পারেন। এইবার আমি কেকের ব্যাটারটা উপর থেকে ধরে এভাবে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিতে হবে। এই কেকটা খেতে কিন্তু খুবই মজার হয়, আর বানানোর পদ্ধতি কিন্তু খুবই সহজ। আপনারা খুব সহজেই কেকটা বানিয়ে ফেলতে পারবেন চুলাতে। এবার কেকটাকে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভিতরে যে এয়ার বাবলসগুলো থাকবে সেগুলো বেরিয়ে যাবে। এবার কেকটা বেক করবার জন্য আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা সিলভারের হাঁড়ি আমি বসিয়ে রেখেছিলাম 10 মিনিট যাবত। প্রিহিট করে নিয়েছি। 10 মিনিট প্রিহিট করার পর এখন আমি ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টা লেখালেখির কাগজ বাচ্চাদের। কাগজটা অবশ্যই দিবেন। যদি আপনারা কেকের উপরে সুন্দর কালার আনতে চান তাহলে কাগজটা অবশ্যই দেয়া লাগবে। এবার এখানে আমি স্ট্যান্ড বসিয়ে কেকের মোলটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এই কেকটাকে বেক করব 1 ঘন্টা। 1 ঘন্টা আমি এই কেকটা বেক করছি। চুলার হিটটা কিন্তু লো থেকে সামান্য একটু বাড়ন্ত রয়েছে। ঢাকনার মধ্যে যদি কোনো ফাঁক থেকে থাকে, যদি তাপটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই উপর থেকে ভারী টাওয়াল বা কাঁথা কিছু একটা দিয়ে দেবেন, এতে করে ভিতরে তাপটা বাইরে যাবে না। ফিরে আসলাম ঠিক 1 ঘন্টা পরে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে কেকটা কতটা সুন্দর হয়েছে। কালারটা ঠিক ওভেনের মতো এসেছে। এবার একটা কাঠির সাহায্যে আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। দেখুন, কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এখন এই কেকটাকে আমি আনমোল্ড করার জন্য এখান থেকে একটু উঠিয়ে নিচ্ছি।
উঠিয়ে নেওয়ার আগেই উপর থেকে একটু ব্রাশ করে দিচ্ছি। এখানে আমি মেল্টেড বাটার একটু ব্রাশ করে নিচ্ছি, এতে করে খুব সুন্দর স্মেল আসবে আর সেই সাথে কেকের উপরের পাশটা ড্রাই হয়ে যাবে না, খুব সফট থাকবে। আপনারা চাইলে এখানে ঘিটাও ব্রাশ করতে পারেন, এতে করেও খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার কাছ থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। এবার কেকটা আনমোল্ড করার পালা। তো এইভাবে একটা প্লেটের উপর করে ধরলেই দেখবেন এই কেকটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসছে। কেকটা খুবই গরম অবস্থায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। হাত দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি যেন খুব সহজে বেরিয়ে আসে। কাগজগুলো দেখুন প্রায় খুলে আসছে। এখন পাশের কাগজগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। পাশ থেকে কাগজগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন খুব সহজেই কিন্তু কাগজগুলো ছিঁড়ে এসেছে। কেকের পেছনের সাইডের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার উল্টে উপরের পাশটাও দেখাচ্ছি। মাশাআল্লাহ করে এই কেকটা খুবই সুন্দর হয়েছে, খুবই ফুলকো হয়েছে। ডিম ছাড়াই চুলায় যে এত সুন্দর ফুলকো কেক তৈরি করা যায়, না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর এই কেকটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর, বাচ্চাদের জন্য অনেক উপকারী, যেহেতু দুধ, তারপর ময়দা আর হরলিক্স দেয়া থাকে এই কারণে। তো কেকের একটা পিস আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কিন্তু একদম পারফেক্টলি হয়েছে। ভিতরে যে ছিদ্রগুলো দেখছেন এটা কিন্তু ট্যাপ না করার কারণে, ট্যাপটা একটু কম হয়েছিল, সেই জন্য আপনারা খুব ভালো মতন ট্যাপ করে তারপর এটাকে বেক করতে যাবেন, তা না হলে কিন্তু এই রকম বড় হোল দেখা যাবে। তো আমি আরও একটা পিস আপনাদের সাথে কেটে একটু ভেঙে তারপর শেয়ার করছি। এই কেকটা খেতে কিন্তু খুবই মজার হয়, বাচ্চারা খুবই পছন্দ করবে। বাচ্চাদের সকাল বিকালের নাস্তা হিসেবে, টিফিন হিসেবে আপনারা খুব সহজেই এই কেকটা তৈরি করে দিতে পারেন। দেখুন কতটা সফট আর ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।